যেই সন্তান ছিল আমার কলিজার টুকরা সন্তান, যার জন্য আমি রাতকে দিন বানাইলাম, যার জন্য আমি রক্ত পানি করলাম, যার জন্য লক্ষ লক্ষ টাকা যার পিছনে ব্যয় করলাম, সকাল বিকাল টিউটর রাইখা টিচার রাইখা যার পিছনে টাকা খরচ করলাম, কিন্তু যদি তারে মুসলমানি শেখানো না হয় আর এই ভুলের কারণে যদি আমার সন্তান জাহান্নামী হয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে বলবে, মালিক আমার মারে ডাকো, বাপরে ডাকো, আমি তো শিশু ছিলাম, আমি বুঝি নাই কোন পরিবেশে আমি লেখাপড়া করব, কি শিখব, কি জানব। আমার বাপ মারে ডাকো, আমার বাপ মারে ডাকো। সেদিন সন্তানের মামলায় বহু মা বাবা আসামি হবে। ভাইরা বন্ধুরা, জন্য বলিস আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, অসুবিধা নাই রে যুবক, কিন্তু নিয়ত করো সন্তান, আমার সন্তান যেন আগে মুসলমানি শিখে। এজন্য তার জীবনের লেখাপড়ার শুরু হবে মাদ্রাসা দিয়া। এজন্য আল্লাহর নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, দুনিয়াতে সকল সন্তান আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। ইহুদির সন্তানটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, হিন্দুর বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে, খ্রিস্টানের বাচ্চাটাও আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়াতে আসে। দুনিয়ার সকল সন্তান আল্লাহর পরিচয় ভালোভাবে নিয়েই দুনিয়ায় আগমন করে। শুধু এমন নয়, পরিচয় শুধু তা না, মঈনুদ্দিন চিশতি আল্লাহকে যেমন চিনে, আমার আপনার সন্তান দুনিয়ায় আসার সময় আল্লাহকে এমনই চিনে। আল্লাহু আকবার জোরে বলেন। আব্দুল কাদের জিলানীর মতো ওলি আমার সন্তান, আপনার সন্তান দুনিয়াতে এই রকম আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় আসে। কথাটা আমার নয়, কথাটা মায়ার নবীর। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। এরপরে নবীজি বলেন, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে, তার মা তার বাবার ভুল সিদ্ধান্তের কারণে সন্তানেরই বুজুর্গি নষ্ট হয়, সন্তানেরই উলায়াত নষ্ট হয়, সন্তান ইহুদি হয়, সন্তান নাসারা হয়, সন্তান মুশরিক হয়, এই সন্তান বেনামাজি হয়, এই সন্তান পথভ্রষ্ট হয়, এই সন্তান মদখোর হয়, গাঞ্জাখোর হয়, সন্তান হারামখোর হয় বাপমার ভুল সিদ্ধান্তের কারণে। বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হতো, দুনিয়াতে আসছে যেমন আল্লাহর ওলি হইয়া, কবরেও যাইতো আল্লাহর ওলি হইয়া। দুনিয়ার হায়াতের জীবনটা আল্লাহর ওলি হইয়াই সে কাটায় দিত, কিন্তু বাপমার ভুল সিদ্ধান্তের কারণে তা হয় না। ঘরের পরিবেশটা তার আইসেই পাইছে, ঘরের পরিবেশটা দিনই পরিবেশ পায় না। এই ঘরটার মধ্যে দিনের কোনো পরিবেশ বাচ্চায় দেখে না, অথচ এই বাচ্চায় ঘরের পরিবেশটা চাইছিল আল্লাহওয়ালাদের পরিবেশ। ঘরে এই বাচ্চায় আইসা দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, বাচ্চায় দেখে টেলিভিশন টাইম টু টাইম চলে, মা নাটক দেখে, সিনেমা দেখে, বাবাও নাটক দেখে, সিনেমা দেখে, কিন্তু কোরআন তেলাওয়াতের কোনো টাইম নাই, কোনো রুটিন নাই। সন্তান দেখে মা বেপরদায় চলে, বেপরদায়, এই বেপরদার বদ আসর সন্তানের দিল দেমাগে পড়ে। সন্তান টেলিভিশনে নাচ দেখে, এই নাচের বদ আসর সন্তানের দেমাগে পড়ে। সন্তান ছিল মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, আমি বাবা নষ্ট করতেছি, আমি মা তারে নষ্ট করতেছি। ঘরে তার পর্দার পরিবেশ নাই, কোরআন তেলাওয়াতের পরিবেশ নাই। এই অবস্থায় সন্তানের দিল দেমাগের ভিতরে গুনার আসর, বদ কাজের আসর সন্তানের দিল দেমাগের ভিতরে যায় পড়লো। এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো মা, এই সন্তানের বুজুর্গি নষ্ট করলো বাবা।
এই সন্তানের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিল মা। সন্তান পেটে থাকলেও মার আসর সন্তানের উপরে পড়ে, ঠিক কিনা জোরে বলেন। পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে মা যদি বেশি বেশি গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। এজন্য ভাইরা মনে রাখবা, খেয়াল করে শুনো, কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা আল্লাহর দরবারে সন্তানের মামলায় আসামি হবে। সন্তানের মামলায় আসামি হবে। কলিজার টুকরা সন্তান আসামি বানায় দিবে। বলবে, মালিক আমি তো শিশু ছিলাম, বুঝি নাই আমার মার কারণে বাবার কারণে আমার বুজুর্গি নষ্ট হয়েছে। সন্তানের ব্যাপারে আমরা মনে করি সন্তান বুঝে না। এর সামনে টেলিভিশন দেখলে অসুবিধা কি? সন্তান বুঝে না, তার সামনে গান শুনলে অসুবিধা কি? সন্তান তো গানের কিছু বুঝে না, টেলিভিশনের চিত্র কিছু বুঝে না। কিন্তু ভালো করে শোনো, আমার নবীর হাদিস বলে, একটা অবুঝ বাচ্চা যদিও কথা বলতে পারে না, তবুও আল্লাহ তারে চোখ নামক ভিডিও একটা রেকর্ডার দিয়েছেন, কান নামক তারে অডিও রেকর্ডার দিয়েছেন। এই বাচ্চা চোখ দিয়া শিশুকালে যা দেখে সবকিছু চোখ নামক ভিডিও রেকর্ডারে রেকর্ড করে রাখে। কান নামক অডিও রেকর্ডে যা কিছু শুনে সব কানের মধ্যে রেকর্ড করে রাখে। যখন যেই বয়সে সে সাপ্লাই দেয়, এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। এজন্যই সন্তান দেখবেন কথা বলার সময় আব্বা কয়, কে তারে আব্বা ডাক শিখাইলো, কে তারে মা ডাক শিখাইলো, কে তারে ডেডি ডাক শিখাইলো, কে তারে উম্মি ডাক শিখাইলো? কয় না, শিশুকালে তার কানের সামনে মা বেশি বেশি যায় যখন কইতো, উনি তোর আব্বা, আব্বু ডাকো, আব্বু আব্বু আব্বু, আম্মু আম্মু আম্মু, এই ডাকগুলি তার কানের মধ্যে শোনানো হইতো, কানের রেকর্ড হইতো। যখন সে ডাক শুরু করবে, রেকর্ড এতদিন যা করছে তখন এটাই তার মুখ দিয়ে বের হইছে। আওয়াজ দেও না, জোরে কও না। তাহলে আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করব? সিদ্ধান্ত নিবে বাবা, সিদ্ধান্ত নিবে মা। আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড দেখাবো, এটাও সিদ্ধান্ত নিবে মা, সিদ্ধান্ত নিবে বাবা। আমি যদি গান রেকর্ড করাই, বড় হলে পরে গান বাজবে। আমি যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড করাই, তাহলে কোরআন তেলাওয়াতই বাজবে। টেপের মধ্যে আপনি রেকর্ড করবেন গান, যদি শুনতে চান কোরআন তেলাওয়াত, কখনো টেপ তেলাওয়াত শুনাইবো? হ্যাঁ, আপনি রেকর্ড করছেন গান, কিন্তু টেপরে বলতেছেন, টেপরে তুই গান বাজবি না, এখানে অনেক হুজুর জমা, একটু দয়া করে তুই কোরআন তেলাওয়াত বাজো। টেপ আপনার কথায় শুনবে? টেপ বলবে, তোর তার কয়টা ছিঁড়ছে, তুই আমার মধ্যে রেকর্ড করছো গান, শুনতে চাও যদি কোরআন তেলাওয়াত, কখনো তেলাওয়াত বাজবে না। রেকর্ড করার সময় ভুল করেছো, ঠিক কিনা জোরে বলো। রেকর্ড করার সময় তুমি ভুল করেছো। যদি তেলাওয়াত রেকর্ড করতা, এখন তেলাওয়াত বাজতাম। আপনি যদি টেপের মধ্যে তেলাওয়াত রেকর্ড করেন, সিনেমা হলের ভিতরে নিয়েও যদি আপনি টেপ বাজান, কোরআন তেলাওয়াতই বাজবে। কারণ সে বলবে রেকর্ড যা হয়েছে তাই বাজবো, যে জায়গায় হোক। সন্তানের কলিজায় যদি কোরআন রেকর্ড করে দেন শিশুকালে, ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগ নাস্তিকদের ভিড়, এই নাপাক জায়গায় আপনার সন্তানের কলিজা থেকে কোরআন তেলাওয়াত বাজবে, ঠিক কিনা জোরে বলেন। ওই পরিবেশও তার কোনো ক্ষতি করতে পারবে না। রেকর্ড যদি কোরআন তেলাওয়াত করেন, পরিবেশও তার তেলাওয়াত কখনো বন্ধ হবে না। এজন্য বলছি, রেকর্ডটা করার সময় সিদ্ধান্ত নিতে হবে, আমার সন্তানের কলিজায় কি রেকর্ড করব, আমার সন্তানের চোখে আমি কি রেকর্ড করব। এই সিদ্ধান্ত মা বাবা সঠিকভাবে নেওয়া লাগবে। বাইরা বন্ধুরা, জন্য বলি, নবীজি বলেছেন ছোট বাচ্চার সামনে মা বাবা গোপন মিলন, এটাও ছোট বাচ্চার সামনে করতে নবী নিষেধ করছেন। জানেননি আপনারা?
এখন যদি কেউ কয় মাটি কি হইছে, এ ছোট বাচ্চা, দুধের বাচ্চা, এ কি বুঝে, এ কি বুঝে? আল্লাহ রসুল তোমার থেকে বেশি বুঝে। তুমি আমি কম বুঝি, রসুল বেশি বুঝে, ঠিক কিনা? আমার মত ততক্ষণ যতক্ষণ রসুলের মত পাই না, যখনই আমি নবীর মত পাইছি আমার মত বাতিল, নবীর মতে মত, এর নাম উম্মত। কেউ যদি আমার বুদ্ধিরে বড় মনে করে নবীর চেয়ে, এ উম্মত হতে পারে না। দুই একজন কয় ঠিক, বাকিরা কয় বুঝি না কথা। আমার মতে মত না, নবীর মতে মত, এর নাম কি? এই যুবক পিছন থেকে আওয়াজ দাও আরো জোরে, মা তো, এর নাম কি? উম্মত। যুক্তি চলবে ততক্ষণ যতক্ষণ আমার আল্লাহ এবং রসুলের কথা পাই না। যখনই আমি আমার আল্লাহ এবং রসুলের কথাকে পাইব, আমার যুক্তি বাতিল, আল্লাহর কথাই ঠিক। আমার যুক্তি বাতিল, আমার নবীর কথাই ঠিক। আমি মনে করি আমার বাচ্চা এটা অবুঝ, দুধের বাচ্চা, অসুবিধা কি? আল্লাহ রসুলে কয় বাচ্চা বুঝে না, এই কথা কইও না, আমি নবী কইতেছি, তুমি বুঝো না, বাচ্চায় বুঝে। এই চোখ দুইটা তার ভিডিও রেকর্ডার, কান দুইটা অডিও রেকর্ডার। এই দুধের বাচ্চা চোখে যা দেখবে, যদিও কথা বলতে পারে না, তুমি মনে করতেছো বুঝে না, এই চিত্রটা তার মরণ পর্যন্ত দেমাগে বসে থাকবে। এজন্য রসুল নিষেধ করেছেন। এজন্য আমার ভাইরা মনে রাখবেন, আমার সন্তান দুনিয়াতে আসছে আব্দুল কাদের জিলানীর মতো, মঈনুদ্দিন চিশতির মতো আল্লাহর ওলি হইয়া, আল্লাহরে চিন্না। এই বুজুর্গি যেন নষ্ট না হয়, এজন্য ঘরের পরিবেশটাও মুসলমানি পরিবেশ, ইসলামী পরিবেশ গড়ে তুলো। সাবধান, বাচ্চার সামনে গান বাজনা, নাটক, সিনেমা এগুলা কখনো চালায়ও না। সাবধান মা, সন্তান ফেটে লইয়া বেফরদায় যাইও না। সন্তান ফেটে লইয়া গান বাজনা শূন্য না। আব্দুল কাদের জিলানী মার ফেটে থাকতে কয় পারা হাফিজ হইছেন? 18 পারার। কয় পারার? খাজা কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ গেলে মার ফেটে থাকতে 15 পারার হাফিজ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলের মা সন্তানটাকে ঘরের পরিবেশে যদ্দূর বুঝাইবার, যদ্দূর শিখাইবার বাপ মার দায়িত্ব, এদ্দূর তো বুঝাবেন। ভালো করে মনে রাখবেন, ঘর হলো তার প্রথম বিদ্যালয়। সন্তানে প্রথম বিদ্যালয়, সন্তানে প্রথম মাদ্রাসা হলো তার ঘর। আর মা বাবা হলো তার প্রথম উস্তাদ। বাপ মা হলো তার জীবনের খালি উস্তাদ না, প্রথম উস্তাদ। এই ঘর হলো তার প্রথম বিদ্যালয়, প্রথম মাদ্রাসা। আর মা বাপ হলো তার প্রথম উস্তাদ। এজন্য এই ঘরটা সুন্দর রাখবেন। ঘরটার মধ্যে তারে দিন শিখাইবেন, কালেমা শিখান। মা সন্তানটারে বিসমিল্লাহ শিখান, সন্তানটারে ডান হাত দিয়ে খাইতে হয় শিখান, সন্তানটারে সালাম শিখান, সন্তানটারে নামাজ পড়া শিখান। মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান অবুঝ হলো মার সাথে নিজে নামাজে দাঁড়ায়, বলতে হয় না। ঘরের পরিবেশ সন্তান শিখে, ঠিক কিনা? মা যদি পর্দার ভিতরে থাকে, সন্তানকে পর্দা শিখাইতে হয় না, সন্তান অটো পর্দা শিখে যায়। যখনই দেখবে মা মাথায় কাপড় পরে, সন্তান অটো মাথায় কাপড় দিবে, ঠিক কিনা? জোরে বলেন। ছোট বাচ্চাটা ওড়না মাথায় দিবে। মা বাবা নামাজ পড়ে যদি ঘরের ভিতরে, সন্তান মার সাথে বাবার সাথেও নামাজে দাঁড়ায়। এজন্য ঘরের পরিবেশ হলো তার প্রথম মাদ্রাসা, আর মা বাবা হলো তার প্রথম শিক্ষক। এজন্য বলি যুবক, মনে রাখো, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা সন্তানকে নিয়ে রওনা দিয়েছেন। এইবার তারে দিন শিখাবেন, 5 বছর তারে নুরানি মাদ্রাসায় পড়াবেন, আল্লাহর পরিচয় শিখাবেন। উস্তাদকে যে বলতেছেন, উস্তাদজি আমার সন্তানকে আপনি আলিফ বা তা সা শিখায় দেন। এই বলে মা চলে আসছেন। এইবার উস্তাদ কই, বাবা কুতুবউদ্দিন পড়ো আলিফ বা তা সা। কিন্তু ছোট্ট বালক কুতুবউদ্দিন কয়, না গো উস্তাদজি, আলিফ বা তা সা নয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। উস্তাদ তো অবাক হয়ে গেলেন। অবাক, এ বাবা কুতুবউদ্দিন কি কইতেছো? পড়ো পড়ো পড়ো। উস্তাদও থামায় না। ছোট্ট বাবু কুতুবউদ্দিন উস্তাদের সামনে এক বসায় 15 পারা হিফজ শোনায় দিছেন।
আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এইবার উস্তাদ কই, বাবা রে কেন তোমার মা আমার সাথে ঠাট্টা করলো, কেন এমন মজাক করলো, চলো তোমার মায়ের কাছে যাই। উস্তাদ চলে আসলেন পর্দার ভিতর থেকে, আওয়াজ দিয়ে কই, মা গো, ও মা কেন তুমি মজাক করলা? ছেলে তো আলিফ বা পড়ে নাই, সে তো আলিফ লাম পড়ছে। শুধু আলিফ লাম নয়, কোরআনের পরের ওপারা হিফজ শুনাইছে। মায় কই, উস্তাদ জি খুদার কসম, খুদার কসম আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফেজ। তবে একদূর মনে পড়ে আমার সন্তান কুতুবউদ্দিন যখনই দুধ পান করত, আমি মা দুধ পান করাইতাম আর কোরআন তেলাওয়াত করতাম। মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। আল্লাহু আকবার, জোরে বল। যেই মা সন্তানকে দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি দুধের সাথে কোরআন ঢুকে, যদি মা দুধ পান করানোর সময় নাটক দেখে, সিনেমা দেখে, গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, है जुमला जहां जिनके तजल्ली से उजाला, मादर दो जहां गैर खुदा यार नदारम, जुजियाद खुदा ही चिदिगुर कार नदारिम, जुजियाद खुदा ही चिदिगुर कार नदारिम। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, ও আল্লাহর গোলাম, সন্তান জন্ম দেওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, আদর্শ একজন মা হওয়া বড় কঠিন। ঠিক কিনা জোরে বলেন? মা হওয়া সহজ, আদর্শ মা হওয়া কঠিন। বাবা হওয়া সহজ, আদর্শ একজন বাবা হওয়া কঠিন। এখনো মনে পড়ে আমার আব্বা সরকারি একজন হেলথ ইন্সপেক্টর। আমার আব্বা কিন্তু আলেম নন, ভাই বেরাদর কেউ আলেম না। আমার ইমিডিয়েট আপন ভাই বর্তমানে আইন উপদেষ্টা, আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোট ভাইটা ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। সবাই যার যার মতো করে আধুনিক শিক্ষায় শিক্ষিত, কিন্তু ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি, ধর্মীয় ফ্যামিলি। আমার আব্বা যদিও তিনি একজন জেনারেল শিক্ষিত মানুষ, উলামা একরামকে অন্তর থেকে ভালোবাসতেন। বিশেষ করে শায়েখে কাতিয়া রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে আমার আব্বার ছিল অত্যন্ত মহব্বত, অত্যন্ত ভালোবাসা, অত্যন্ত শ্রদ্ধা। এতেকাফ করেছেন সিলেটে আব্বা শায়েখে কাতিয়ার সঙ্গে। এতে করে আব্বা নিয়ত করেছেন সন্তানকে আলেম বানাবো। ও ভাইয়েরা, বন্ধুরা, এখনো মনে পড়ে যখন আমি স্কুল 3-তে পড়ি, স্কুলে পড়ি 3-তে, আব্বার পাশে আব্বার একজন বন্ধু বসা, আমাদের ঘরেই। আমি ওই রুম থেকে আব্বার পাশে এসে ঢুকলাম। ছোট্ট বাচ্চারা দেখবেন বাপ মারে দেখলে আইসা আস্তে করে বাবার কাছে ভিড়ে শরীরে ঘেঁষাঘেঁষি করে। আমিও যে এরকম আব্বার পাশে গেলাম। আব্বা আমাকে বলেছিলেন, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি তখন বলেছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আব্বা আমার সালাম নেন না। না নিয়ে বলছেন, না সালাম হবে না, এটা নেওয়া হবে না, রুম থেকে বের হও, আবার রুমে ঢুকো, আর ঢুকার সময় সালাম দিয়ে ঢুকবা। ওই সময় আমার সালামটা আব্বা নিলে পরে আজও ওই ঘটনা আমার মনে থাকতো না। আওয়াজ দেন না মিয়া। কিন্তু আমাকে ঘর থেকে বের করাইয়া আবার ঘরে ঢুকাইছেন সালাম দেওয়াইয়া, আজও এই ঘটনা মনে আছে। ঠিক না? বাবা হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। ঘর হলো সন্তানের প্রথম মাদ্রাসা, বাপ মা হলো তার প্রথম শিক্ষক। কি শিখাইতেছো, কি দেখাইতেছো, কি তারে বুঝাইতেছো, এই বুঝানির কারণে তার বুজুর্গি থাকে না যায়, একটু খেয়াল রাখো। যদি আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই যুবক, আমার সন্তান আব্দুল কাদের জিলানির মতো যেমন হইয়া আইছে, কবরেও যাইবে এরকম জিলানি হইয়া। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজে কও না কার?
পরিচয় সন্তানরে শিখাইব কার? জান্নাতের কথা তারে বলো, জাহান্নামের কথা তারে বলো। শিশু বাচ্চাটারে বলো বাবা ডান হাত দিয়ে খাইলে আল্লাহ খুশি হয়, বলবো সন্তানে বলবো আব্বা আল্লাহ খুশি হইলে কি হয়? আপনি কইবেন জান্নাত পাওয়া যায়। সন্তান শিশু বাচ্চারা দেখবেন বেশি বেশি প্রশ্ন করে, এই বাচ্চায় কইব আব্বা জান্নাত আবার কি জিনিস? আপনি তারে জান্নাতের সংক্ষিপ্ত পরিচয় শিখাইলেন। ওই যে কইছে জান্নাত কি জিনিস আর আপনি জান্নাত দুই কথায় বুঝাইছেন, এই বুঝানিটা মরণ পর্যন্ত তার দেমাগে থাকবে, ঠিক কি না? আল্লাহ নারাজ হয়, নারাজ। সন্তান বলবে বাবা আল্লাহ নারাজ হইলে কি হয়? বলবেন জাহান্নাম। সন্তান বলবে জাহান্নাম কি জিনিস? আপনি দুই কথায় জাহান্নাম বুঝাইলেন, মরণ পর্যন্ত জাহান্নামের ভয় ঢুকে থাকবে। কারণ বাচ্চাটার দিল দেমাগ কাদামাটির মতো, যা বুঝাইতেছেন, যা শিখাইতেছেন, যা দেখাইতেছেন, এটা কিন্তু তার দিল দেমাগের ভিতরে পাথরে খোদাই করে লেখা হচ্ছে। এজন্য ভাইরা যুবক শোনো, একটু মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে যদি আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আর যদি আলেম বানান, তারে যদি হাফেজে কোরআন বানান, তাহলে তো নূরুন আলা নূর, তাহলে তো নূরুন আলা নূর। কারণ জানো নি এই মাদ্রাসাটা ছোট হতে পারে, ছোট ছোট বাচ্চাগুলি মাদ্রাসায় পড়তে পারে। একজন হাফেজে কোরআন সে অল্প বয়সের হতে পারে, কিন্তু এই ছোট্ট হাফেজের উসিলায়, এই ছোট ছোট বাচ্চাগুলার উসিলায় আল্লাহ পাক এই জমিন কিন্তু টিকায় রাখছে। জমিনে এখনো আল্লাহর পরিচয় হয়, আল্লাহ নামের আওয়াজ হয়, এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে, এখনো জমিনের মধ্যে মানুষ আল্লাহকে চিনে একমাত্র মাদ্রাসার উসিলায়। এখনো কোরআনের শিক্ষা আছে বিদায় মানুষ আল্লাহকে এখনো চিনে, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আমার সন্তানকে যদি আমি হাফেজ বানানোর কথা ভুলে যাই, আলেম বানানোর কথা ভুলে যাই, এক সময় মাদ্রাসা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, মানুষ আল্লাহকে চিনবে না, যুবকগুলি আল্লাহর পরিচয় জানবে না, যুবকগুলি পথভ্রষ্ট হয়ে যাবে। এখন ওই যুবক যার কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে রে যুবক, ওই যুবক এখনো আল্লাহকে ভয় করে, শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়।